5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ একদিকে যখন দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ের বিভিন্ন আন্দোলন ও সংস্কার নিয়ে ব্যস্ত, অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে চলছে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা। কোথাও কাঁটাতারের বেড়া, তো কোথাও সীমান্তে বাংকারের নির্মাণ, কোথাও আবার দুই দেশের মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া, সব মিলিয়ে এক অস্থিতিশীল পরিবেশ। একসময়ের বন্ধু রাষ্ট্রের সাথে সীমান্তে এরূপ অস্থিরতার কারণ কি? এই প্রশ্নের অনুসন্ধানে যেতে হবে কয়েক যুগ পেছনে। 1974 সাল স্বাক্ষরিত হল বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি, যা ইন্দিরা মুজিব চুক্তি নামেও পরিচিত। চুক্তি অনুযায়ী শূন্যরেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো কাঠামো নির্মাণের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে অপরের সম্মতি গ্রহণেরও বাধ্যবাধকতা রয়েছে। চুক্তি মেনেই 1989 সালে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে ভারত। দুই দেশের 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার স্থানে বেড়া বসানো হয়। বাকি সীমান্তের বিভিন্ন জায়গায় কাঁটাতার বসানোর কাজ 2008 সাল পর্যন্ত বন্ধ ছিল। কারণ হিসেবে ভারত বলেছিল ওই পয়েন্টগুলোতে জলাশয় কিংবা পাহাড় থাকার কারণে 150 গজের বাইরে বেড়া নির্মাণে সমস্যা হচ্ছে। কিন্তু বিগত সরকার ক্ষেত্রবিশেষে ভারতকে সীমান্ত চুক্তির কিছু ধারা অতিক্রমের সুযোগ করে দিলে সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতার, থার্মাল নাইট ভিশন ডিভাইস, টেলিস্কোপিক বন্দুক সহ উচ্চমানের হাতিয়ার মোতায়েন করে ভারত। এরই মধ্যে 5 আগস্টে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর সীমান্তে কাঁটাতার সহ প্রতিরক্ষা সামগ্রী স্থাপনে হঠাৎ মরিয়া হয়ে ওঠে ভারত। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আর বিজিবির আপত্তির মুখে অবৈধভাবে কাঁটাতার সহ প্রতিরক্ষা সামগ্রী স্থাপনে বাধাপ্রাপ্ত হয় বিএসএফ। তবে অবৈধ কাঁটাতার নির্মাণে বাধা দিতে গিয়ে কিছু ক্ষেত্রে বিজিবি আর সাধারণ মানুষকে হোঁচট খেতে হচ্ছে। কারণ 2010 সালে বিগত সরকার 3 বিঘা করিডরে ভারতকে জিরো লাইনের ওপর কাঁটাতারের বেড়া নির্মাণের সম্মতি দেয়, যা ছিল 1974 সালের দুই দেশের সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 3 বিঘা করিডোর প্রসঙ্গে ছিটমহল নিয়ে ছোট্ট আলোচনা করা যাক। 1974 সালের স্থলসীমা চুক্তির 1 নম্বর ধারার 12 নম্বর উপধারায় বলা হয়, ভারতের অভ্যন্তরে সব বাংলাদেশি সিট ভারতের হয়ে যাবে, আর বাংলাদেশের অভ্যন্তরে সব ভারতীয় সিট বাংলাদেশের হয়ে যাবে। আর 14 নম্বর উপধারায় বলা হয়, দহগ্রাম আঙ্গুরপোতা বাংলাদেশেরই থাকবে এবং বিনিময়ে বাংলাদেশ দক্ষিণ বেরুবাড়ি ছেড়ে দেবে। দহগ্রাম আঙ্গুরপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য ভারত বাংলাদেশকে 178 মিটার লম্বা ও 85 মিটার চওড়া একটি করিডর স্থায়ীভাবে লিজ প্রদান করবে। কিন্তু বাংলাদেশ দ্রুতই চুক্তি অনুমোদন করলেও ভারত অনুমোদন করে 41 বছর পর। আর 3 বিঘা করিডরে সার্বক্ষণিক প্রবেশাধিকার পেতে বাংলাদেশকে অপেক্ষা করিয়েছে 38 বছর। উল্লেখ্য, স্থলসীমা চুক্তির ধারা 2 ছিল অপদখলীয় ভূমি সংক্রান্ত। স্বাধীনতার পর ভারতের দখলে বাংলাদেশের এরূপ ভূমি ছিল 2777 একর, আর বাংলাদেশের দখলে ভারতের 2268 একর। 2011 সালে বিগত সরকার ভারত সরকারের সাথে অপদখলীয় ভূমির ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার ঘোষণা দিলে 500 একর ভূমি থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। ভারত বাংলাদেশ নেহায়েত দুটি প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং গভীর শিকড়যুক্ত সংযোগ থাকা দুই দেশ, যারা একে অপরের কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদার। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতা বৃদ্ধি পায়, যার আঁচ গিয়ে পড়েছে দুই দেশের সীমান্তেও। একে একে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঝিনাইদহ, কুমিল্লা সীমান্তে বেড়া নির্মাণ এবং যশোরে বাংকার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেকটাই দায়ী বিএসএফ। বিশ্লেষকদের মতে সীমান্তে উত্তেজনা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়, আর বাংলাদেশ ভারতের মতো প্রতিবেশী যাদের ভূগোল, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতি গভীরভাবে আন্তঃসম্পর্কিত, তাদের সীমানায় উত্তেজনা শুধু দুই দেশের সামগ্রিক উন্নয়ন নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সম্প্রতি উত্তেজনার জেরে দুই দেশের সীমান্তের সাধারণ নাগরিকগণ জড়িয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সীমান্ত সমস্যার সমাধান করতে না পারলে স্বার্থবাদী গোষ্ঠীগুলো পরিস্থিতিকে আরও ঘোলাটে করার চেষ্টা করবে। তাই উভয় দেশের নেতৃত্বের উচিত সকল সংকীর্ণতা ও একতরফা দৃষ্টিভঙ্গি পরিহার করে 1974 সালের চুক্তির আলোকে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান করা।